প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায়, ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে। এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উকতুব মাকাদির আল খালক, মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। কেউ ভুল করলে আর মাইক্রোফোন যদি পাই যে মাহফিলে, এইবার তো পাইছি ওই বেটারে, ও কাফের, ওর দাদা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, ও মারা যাওয়ার পরে যেখানে কবর দিবে ওই কবরের উপর যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে ও কাফের। মানে 14 গোষ্ঠীকে কাফের বানাই দিচ্ছে। যখন রুকুতে যাবে স্ট্রেইট ফরওয়ার্ড রুকু করবে, হাত্তা তাতমা ইন্না রাকিআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকুর পিঠটা ছিল একেবারে স্ট্রেইট, এই টেবিলটা যেরকম স্ট্রেইট এরকম স্ট্রেইট। লাউ সাব্বা আলাইহিল মা লাস্তাকার, পানি ভর্তি একটা বোতল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু দেয়া পিঠের উপর রাখতো, পানিটাও পড়তো না, বোতলটাও পড়তো না। সম্মানিত সুধী মণ্ডলী, প্রথমেই আমি জানতে চাচ্ছি যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানে আসলে, আইআইইউসিতে আসলে মনে হয় যে নিজের প্রতিষ্ঠানেই এসেছি। কেননা আমি আইআইইউএম এর ছাত্র আর কি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ছাত্র। তো ফলে আমার কাছে মনে হয় যে আইআইইউএম এর বাংলাদেশি ভার্সন হচ্ছে আইআইইউসি। এবং আইআইইউএম থেকে আমরা যারা পড়াশোনা করেছি, আমাদের সমসাময়িক বা আমাদের সিনিয়র্স, আমাদের অনেক ভাইরা এখানে সম্মানিত শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আমি ব্যাচেলর করেছি আল আজহার ইউনিভার্সিটিতে, সেখানকারও আমাদের অনেক সিনিয়র ভাইরা এখানে কর্মরত আছেন আলহামদুলিল্লাহ। তো নানা দিক থেকে নানাভাবে আইএসসির সাথে আমরা কানেক্টেড। এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো একটা অ্যালুমনাই প্রোগ্রামে আসছি। মানে একদিক থেকে আইআইইউএম এর আমাদের টিচার্স যারা আছেন ওনারা, আবার আল আজহার থেকে যারা এখানে শিক্ষকবৃন্দ আছেন ওনারাও আছেন আলহামদুলিল্লাহ। তো সব মিলিয়ে এই বিবেচনায় আমার কাছে মনে হয় যে আমি নিজের প্রতিষ্ঠানে এসেছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি বলে রাখছি যে আমি খুবই সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি শিক্ষা সেমিনারে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়া হয়েছে এই চমৎকার বিশ্ববিদ্যালয়ে। আমার সামনে অনেক বিদগ্ধ স্কলার্স, রিসার্চার, বিদগ্ধ আলেমী দ্বীন, ওনাদেরকে আমি দেখতে পাচ্ছি। ওনারা যদি আজকের সেমিনারে আলোচনা করতেন, আমি নিচে বসে শুনতে পারলে আমি অনেক কিছু শিখতে পারতাম, সেটাই বেশি সুন্দর দেখাতো আর কি। কিন্তু সম্মানিত উস্তাজদের নির্দেশক্রমে, অনুমতিক্রমে আমি আজকের এই সেমিনারের টপিকের উপর কিছু কথা উপস্থাপন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আপনারা টপিকটা নিশ্চয়ই স্টেজের ব্যাকড্রপে দেখতে পাচ্ছেন যে সেখানে খুব বড় ফন্টে লেখা আছে ডিসকোর্স অন প্রফেটিক টিচিং মেথোডোলজি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল, তিনি কিভাবে শেখাতেন। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক ছিলেন, অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন। শুধু শিক্ষকই ছিলেন না, বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন। এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন, গড়ে তুলেছিলেন, যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত। খয়রুল কুরুন, দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ, এই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন। এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন, সভ্যতা শিখিয়েছেন, মানবিকতা শিখিয়েছেন, স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন, আধ্যাত্মিকতা। তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতিবোধ, তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবনবোধ, আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন। তো আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব, অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি, কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন, তাদেরকে শিখাতেন, পাঠ দিতেন। শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি, 129 নম্বর আয়াত। এই আয়াতটি বেসিকলি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে। এখনকার মক্কার মতো না, তখন জনমানব শূন্য মক্কা ছিল, ধুধুমরু প্রান্ত, চারদিকে কেউ নেই। তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। ওই দোয়াটাই আল্লাহ তাআলা সরাসরি কোট করেছেন সূরা বাকারায় 129 নম্বর আয়াতে, এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মানে হে আমাদের রব, এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসূল প্রেরণ করুন, যিনি আপনার নিদর্শনসমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে, যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে প্রজ্ঞা শিখাবে, পরিশুদ্ধ করবে, এবং নিশ্চয় আপনি পরাক্রমশালী, নিশ্চয় আপনি প্রজ্ঞাময়। এই দোয়াটি ছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের প্রায় 2500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছিলেন। 2500 বছর আগে, যখন কেউ ছিল না মক্কায়। মক্কা ওয়াজ এ টোটালি ব্যারন ল্যান্ড, কোনো গাছপালা ছিল না, কিছু ছিল না। সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন, এবং এই দোয়ায় বেসিক্যালি তিনি আখিরি নবীর জন্য 4টা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই 4টা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন। এর মধ্যে একটা ছিল ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। কি শিখাবে? কিতাব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন, তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন, শেখাবেন, এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের 2500 বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে, এক গ্রুপ তারা জিকির আজকার করে, আরেক গ্রুপ তারা রিসার্চ করে, গবেষণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গবেষণা করতেছে, পড়াশোনা করতেছে, ফিকহ নিয়ে আলোচনা করতেছে, তাদের সাথে যেয়ে বসে গেলেন। আর তিনি বললেন ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে, জাহেলদেরকে, যারা কিছু জানে না, জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি, এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে, আলোকিত করছে, ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম, তাদের সাথে বসে গেলাম। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমান, কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল তিনি, হি কেম এজ এ টিচার, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউআল্লিমুহুমুল কিতাব, এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এবং জ্ঞানার্জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যতামূলক করেছেন, ম্যান্ডেটরি ফর অল, এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন, এটা সবার জন্য অবধারিত, শিক্ষার জন্য, এটা মানুষের মৌলিক অধিকার। তিনি বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদা, আবশ্যক, ম্যান্ডেটরি, এটা অপশনাল না, এটা কম্পালসারি। এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য, এমন না যে শুধু পুরুষদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক। আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন, স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার নারীদেরকে পাঠদানের জন্য, শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন, এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন। তারা একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে গলাবানা আলাইকা রিজাল ফাজআলনা ইয়াওমান মিন নাফসিক, হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায়, আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন, একটা দিন, যেদিন এসে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো, জানবো। ফাওয়াআদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফীহি ফাওয়াআদাহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন, মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিলেন। এবং সেদিন পুরুষ সাহাবীদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের, বোনদের কোশ্চেন নিতেন, তাদেরকে তিনি পাঠদান করতেন, শিক্ষাদান করতেন। এবং জ্ঞানার্জনকে, জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মিশন। জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন। নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ, এটার কোনো বাউন্ডারি থাকবে না, গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই, এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা, একটি বাণী, একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও। তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন। এবং জ্ঞান লুকানোকে
তিনি মহাপাপ বলেছেন। আপনার কাছে যদি নলেজ থাকে, সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি যদি এটা শেয়ার না করেন, তাহলে আপনি মহাপাপ করলেন। এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন। তিনি বলেছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, আর সে যদি সেটাকে গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে, বলে আয়াদু বিল্লাহ। তাহলে জ্ঞানকে ছড়িয়ে দিতে বলেছেন তিনি বিশ্বময়, জ্ঞানকে গোপন করতে তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। আমরা যদি দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন, কোরআনের তালিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন, তিনি এটাকে প্রাতিষ্ঠানিকভাবেই বেসিকলি শুরু করেছেন। আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মক্কায় দারুল আরকাম নামে, আপনারা সবাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি পড়েছেন, ইতিহাস পড়েছেন, দারুল আরকাম থেকে বেসিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জ্ঞান বিতরণ করতেন বা কোরআনের তালিম দিতেন। আরকাম ইবনে আবিল আরকাম একজন তরুণ সাহাবী, মাত্র 16 বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার একটা ঘরের একটা বড় অংশ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের জন্য ডেডিকেট করেছিলেন, এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত, দারুল আরকাম। এবং মজার ব্যাপার হচ্ছে, ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল। কারণ সে ছিল বানু মাখজুম গোত্রের, মানে কোরাইশের শত্রু, কোরাইশের রাইভাল ছিল বানি মাখজুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোন বংশের? বলেন তো সবাই, কোন বংশের? কোরাইশ বংশের। আর আবু জাহাল ছিল কোন বংশের? না, সে বানু মাখজুম থেকে ছিল। সো বানু মাখজুম ওয়াজ দ্য রাইভাল অফ কোরাইশ। তারা ছিল কোরাইশদের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই, শত্রুর মতো আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই, বরং বানু মাখজুম গোত্রের এক তরুণ আরকাম, তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন। এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল, মাত্র 130 মিটার ডিস্টেন্স ছিল কাবা থেকে। কাবা থেকে 130 মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিল। ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন, কেউ আর সন্দেহ করবে না, যেহেতু এটা বানু মাখজুম গোত্রের একজন যুবকের ঘর। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম, এই শিক্ষা, এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন। এবং মদিনায় যদি আমরা দেখি, মদিনা তো মসজিদে নববী নির্মাণের পরপরই মসজিদে নববীর একেবারে পেছন দিকে, এই হলরুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো, মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে, খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন, যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি। মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে মক্কায় তিনি কোরআনের তালিম দিতেন দারুল আরকাম থেকে, আর মদিনায় যেয়ে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে, সেখানে তিনি কোরআনের তালিম দিতেন। এবং সেখানে প্রায় 400 জন দরিদ্র মুহাজির সাহাবী সেখানে বসে কোরআনের হেফজ করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করত। ইসলামের বুনিয়াদী শিক্ষা, দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম, আহলে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন। এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো, তারাও এখানে থাকতো, যেহেতু 400 জন থাকার মতো একটা প্লেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিনের খুঁটিনাটি বিষয় জিজ্ঞেস করতেন। এবং সালাত শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুফার সাহাবীদের সাথে ওখানে বসেছেন, তাদের সাথে গল্প করেছেন, তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন। তাহলে সেন্টার বেস শিক্ষাদান, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা দেখেছি। এবং যখন মসজিদে নববীর পেছনে আহলে সুফাদের 400 জনের পরে যখন আরও বেড়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে মুকরিম বিন নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন, এটাকে বলা হতো দারুল কুররা। এভাবে একটার পর একটা সেন্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্মাণ করেছেন এবং দ্বীনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন। এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করত, বেসিকলি তারা তো হেফজ করত, কোরআনের যে আয়াতগুলো নাজিল হতো এগুলো হেফজ করত, দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন। তো এই সাহাবীদেরকে কুররা বলা হতো। তাদেরকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকাতে মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে মুআল্লিম পাঠাতেন। আমরা জানি যে হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, মুসআব বিন উমাইর। এটা জানি না আমরা সবাই, মুসআব বিন উমাইরকে তিনি পাঠিয়েছিলেন। খুবই ড্যাশিং চেহারার ছিল, খুবই অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলির ছিল। উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন, উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসআব বিন উমাইর। বাংলা একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এরকম একটা কথা আছে না?
সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয়, এজন্য তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাননি, ওমরে ফারুককে পাঠাননি, বরং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুআল্লিম হিসেবে, হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম, প্রথম অ্যাম্বাসেডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন। এবং মদিনাতে আহলে সুফার মধ্য থেকে যারা অগ্রগামী ছিল, দারুল কুররা থেকে যারা অগ্রগামী ছিল, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জ্ঞান বিতরণের জন্য, কোরআন শেখানোর জন্য বিভিন্ন জায়গায় পাঠাতেন। আপনারা উহুদের যুদ্ধের পরপরই বিরে মাউনার ঘটনা শুনে থাকবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন হাফেজ সাহাবী, মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফিরেছিলেন, এরকম 70 জন সাহাবীকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন। এবং এটা আসলে বিট্রে করেছিল তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায়, তারা দিন পৌঁছাবে, কিন্তু এই 70 জন সাহাবীকে বিট্রে করে তারা হত্যা করেছিল, ওনারা শাহিদ হয়েছিলেন। এবং এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছিলেন। যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল, টানা 1 মাস তাদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন, কুনুতে নাজেলা করেছেন ফজরের সালাতের পরে। তাহলে এই যে ন্যারেশনগুলো, বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে, এটা বোঝানোর জন্য যেটার পরম্পরাটা কীরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন, তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল, তারপরে কিভাবে এটা আগাতে লাগলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় যে মুআল্লিম পাঠাতেন, এটা রেফারেন্সও আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন, যখন অনেক বেড়ে গেল, চাহিদা বাইরে অনেক বেশি, তিনি এখান থেকে ছাত্রদেরকে, সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মুআল্লিম হিসেবে প্রেরণ করতেন। এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অ্যানাউন্সমেন্ট করেছেন, র্যানসম, এটা আপনারা জানেন। আমি একটু কুইজ নিয়ে নিই আপনাদের। বলেন, বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন? কতজন? 14 জন, মাশাআল্লাহ। আর কুরাইশদের পক্ষ থেকে 70 জন। বন্দী হয়েছিল কয়জন দেখি? হ্যাঁ, 70 জন তারা নিহত হয়েছিল আর 70 জন বন্দী হয়েছিল। তো বদরের যুদ্ধে এই 70 জন যারা কুরাইশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল, তাদের মুক্তিপণ হিসেবে, ফিদিয়া, র্যানসম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন। মানে দিরহাম মানে হচ্ছে সিলভার কয়েন আর কি। তৎকালীন সময় দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দিরহাম মানে সিলভার কয়েন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে 4000 রৌপ্য মুদ্রা দিয়ে, সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে। তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে যে 4000 স্বর্ণ মুদ্রা দিয়ে তোমরা র্যানসম আদায় করতে পারবো না, তাহলে এই লোকদের মধ্য থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার 10 জন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে শিক্ষাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেখতেন, এটাকে কতটা গুরুত্ব দিতেন? তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল, তারপরে তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নাই তারা যদি লিখতে পড়তে জানে, মদিনার 10 জন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে, এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে। আল্লাহু আকবার। তাহলে সম্মানিত সুধী, আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া থেকে শুরু করে বদরের যুদ্ধ পর্যন্ত চলে আসলাম। এখন আমি মূল আলোচনায় চলে যাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে তিনি শেখাতেন, ওনার পাঠদান পদ্ধতি কেমন ছিল। প্রথম কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃ স্নেহে সাহাবাদেরকে শিক্ষা দিতেন, অ্যাজ লাইক এ ফাদার টিচিং হিজ চাইল্ড, টিচিং হিজ সান অর ডটার। পরম মমতায়, বাবা যেমনি তার সন্তানকে পরম যত্নে, পরম আদরে, পরম মমতায় শেখায়, ভুল ধরিয়ে দেয়, সংশোধন করে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সন্তানকে যেমনি বাবা পরম মমতায় আদর করে শেখায় ঠিক সেভাবে শেখাতেন। এবং তিনি বলেছেন যে ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, নিশ্চয় আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি ছেলে মেয়েদেরকে শেখায়। এবং এই হাদিসে এসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন সাহাবাদেরকে যে ওয়াশরুমে গেলে কিভাবে ক্লিন হইতে হবে, টু দ্য ডাইরেকশন অফ কেবলা বসা যাবে না, কেবলাকে পেছনে রেখে বসা যাবে না, এমনকি ঢিলাগুলো ইউজ করতে হলে ডান হাতে ইউজ করা যাবে না, বাঁ হাতে। তারপর এটা বেজোর হইতে হবে। এরকম ধরে ধরে উম্মাকে শিখিয়েছেন। নারীদের মেনস্ট্রুয়েশনাল পিরিয়ডের ব্যাপারে বিধানগুলো শিখিয়েছেন। স্বামী স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যাপারে মাসআলা কি, ব্যাপারগুলো কি, লিগ্যাল অপিনিয়ন কি, ধরে ধরে বাবা মা যেমনি ছেলে মেয়েদেরকে ধরে ধরে শিখিয়ে দেয় যে এইভাবে দিস ইজ গুড অ্যান্ড দিস ইজ ব্যাড, ডুজ অ্যান্ড ডোন্টস যেমনি মা বাবা শেখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি উআল্লিমুকুম, আমি তোমাদের বাবার মতো, বাবা যেমনি শেখায় পরম মমতায়, এভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে উপস্থাপন করতেন, কোনো কিছুকে জটিল করতেন না। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য। মানে অ্যাজ ইজিয়ার অ্যাজ ইউ ক্যান, যত সহজ করে আপনি আপনার প্রেজেন্টেশনটা করতে পারবেন তত বেশি আপনার শিক্ষার্থীরা আপনার কাছ থেকে
ওই মেসেজ, ওই শিক্ষা, সেটা ওই বার্তাটা তারা গ্রহণ করতে পারবে। এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসনি মুআন্নিতান ওয়ালা মুতাআন্নিতান ওয়ালাকিন বাআসানি মুআল্লিমান মুয়াসসিরান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে কঠোরতা আরোপকারী, জটিলকারী করে প্রেরণ করেনি, বরং সহজভাবে, সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। লিটারেলি তিনি মুয়াসসিরান শব্দটা ব্যবহার করেছেন। যেহেতু এখানে ইসলামিক স্টাডিজ, কোরআন, হাদিস যে ডিপার্টমেন্টের শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা আছেন, আপনারা শব্দের অর্থটা লিটারেলি বুঝতে পারতেছেন যে তিনি বলেছেন মুআল্লিমান মুয়াসসিরান, আমি সহজপন্থী শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কোনো জিনিসকে কঠোরতা আরোপ করার জন্য, কঠিন করে প্রেজেন্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু মেক থিংস ইজি, খুব সহজ করে উপস্থাপন করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি ছিল অপটিমিস্টিক, আশাব্যঞ্জক, আশাবাদী। অর্থাৎ তিনি যখন কিছু বলতেন, শেখাতেন, মানুষ আশাবাদী হয়ে উঠতো, কনফিডেন্ট পেত, ভয় পেত না। আমরা অনেক সময় মানুষকে খুব ভয় দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে যখন কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করতেন, ওনার বিখ্যাত হাদিস, তিনি বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, দিন থেকে মানুষকে ভাগিয়ে দিও না। মানে আমাদের প্রেজেন্টেশন যেন এমন না হয় যে আমাদের কথা শুনে মানুষ ভাগে, কাছে কাছে আসে না, বরং এমনভাবে প্রেজেন্টেশন করো যাতে মানুষ কাছে আসে, কমফোর্ট ফিল করে, ওইটাকে রিসিভ করে এবং জীবনের সাথে সে অ্যাডজাস্ট করতে পারে। এবং তিনি যখন বুঝাতেন, সাহাবাদেরকে যখন কোনো জিনিস বুঝাতেন, খুব ধীরস্থিরভাবে কথা বলতেন। কখনো কথা বলার ক্ষেত্রে রাশিং করতেন না, তাড়াহুড়ো করতেন না, নেভার এভার। এবং অনেক সাহাবারা খুব দ্রুত হাদিস বর্ণনা করলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা অপছন্দ করতেন। বিশেষ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি অবজেকশন দিয়েছিলেন যে তুমি যেভাবে বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এত দ্রুত বলতেন না, তুমি যেমনি গড়গড় করে বর্ণনা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত বর্ণনা করতেন না। লাম ইয়াকুন ইয়াসরুদুল হাদিসা কাসারদিকুম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহুল আদ্দুল আহসাহু। এমনভাবে প্রিয় নবী কথা বলতেন যে কেউ যদি চাইতো, তিনি এই কথার মধ্যে কয়টা বাক্য বলেছেন, কয়টা শব্দ বলেছেন, চাইলে হাতে গুনে ফেলতে পারত। এত প্রেসাইজ এন্ড ক্লিয়ার ছিল। তিনি কয়টা বাক্য বললেন এই বক্তব্যে, কয়টা শব্দ বললেন, এটাও গুনে ফেলা যেত। আল্লাহু আকবার। কানা ইয়াতাকাল্লামু বিকালামিন বাইনাহু ফাসলুন ইয়াহফাযুহু মান জালাসা ইলাইহি। এবং কথা বলতে বলতে মাঝখানে পজ দিতেন, মানে একটু থামতেন, ফলে যারা শুনতো তারা একেবারে মুখস্থই করে ফেলতে পারত। আল্লাহু আকবার। এটা কিন্তু একজন আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য যে যখন আমরা ক্লাস নিব, যখন আমরা বোঝাবো, খুব ধীরস্থিরভাবে আমি কথা বলবো, মাঝে মাঝে পজ দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পজ দিতেন, থামতেন, যাতে ছাত্ররা নিতে পারে। সব শিক্ষার্থীদের এক ধরনের ক্যাপাসিটি না, ক্যাপাসিটি ইস্যু নিয়ে আমি সামনে কথা বলতেছি ইনশাআল্লাহ। তো তাহলে এইভাবে তিনি বেসিকলি তালিম দিতেন বা প্রেজেন্ট করতেন। আচ্ছা, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুইটা ধরন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কখনো হয়তো ওয়ান অন ওয়ান মিটিং, একজন সাহাবীকে টার্গেট করে তাকে কিছু শেখাচ্ছেন, জানাচ্ছেন বা বলছেন। আবার কখনো একজন না, একাধিক সাহাবী বা অনেক সাহাবীদেরকে, অনেক মানুষকে তিনি অ্যাড্রেস করছেন। তাহলে এই দুইভাবে তিনি অ্যাড্রেস করতেন। এক নম্বর হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, আর একটা হচ্ছে পাবলিক লার্নিং সেশন। দুইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা যদি আপনি স্ক্যানিং করেন আপনি পাবেন। প্রাইভেটলি এরকম অনেক হাদিস পাওয়া যায় যে হাদিসগুলোতে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান অন ওয়ান মিটিং করেছেন, শুধু একজনকে কিছু শেখাচ্ছেন। এটা স্পেশালি হতো যখন তিনি কারোর সাথে রাইট শেয়ার করতেন। রাইট অর্থাৎ তিনি উটে ছিলেন, উটের পেছনে আরেকজন সাহাবী বসা, তিনি গাধার উপরে বসা, পেছনে আরেক সাহাবী বসা, তিনি খচ্চরের উপর বসা, আরেক সাহাবী বসা। যখন তিনি রাইট শেয়ার করতেন, এরকম ভুরি ভুরি হাদিস আপনারা পাবেন যে মুআয ইবনে জাবাল বলতেছে যে কুনতু রদিফা রাসূলিল্লাহ, কুনতু খালফা রাসূলিল্লাহ। আমরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একবার উটের পেছনে বসা ছিলাম। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন আমি উটের পেছনে বসা ছিলাম। ফদল ইবনে আব্বাস বলতেছেন আমি একবার একটা খচ্চরের পেছনে বসা ছিলাম। when he was sharing his রাইডিং যখন শেয়ার করতেন, ওই মুহূর্তগুলোতে এমন চমৎকার চমৎকার কিছু বার্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে দিয়েছেন, যেগুলো আমরা হাদিস গ্রন্থগুলোতে পড়ে অবাক হয়ে যাই। তাহলে এক নাম্বার হচ্ছে প্রাইভেট লার্নিং সেশন, ওয়ান অন ওয়ান মিটিং, যেটা ওয়ান টু ওয়ান কনভারসেশন, ভেরি ইন্টারেক্টিভ। এটা অন্য কেউ নাই, একজন সাহাবীকে কিছু বলছেন, একজনের সাথে বসা। আচ্ছা, এরকম একটা ছোট্ট হাদিস যদি শেয়ার করি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান। একদিন আমি, এই যে দেখেন বর্ণনা ভঙ্গি কেমন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা, মানে কোন একটা ওটের উপর বা গাধার উপরে বসা। ফাকালা, তিনি বললেন ইয়া গুলাম, হে কিশোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ চয়নগুলো অসাধারণ। আমরা অনেক হাদিস আজকে শেয়ার করার চেষ্টা করব। আপনি
বাক্য চয়ন, শব্দ চয়ন শুনলে অবাক হবেন। ইয়া গুলাম, হে কিশোর, ইন্নি ও আল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে চমৎকার কিছু কথা শিখিয়ে দিচ্ছি, শোনো। তখন কিন্তু কেউ নাই। এ হাদিস উনি বর্ণনা না করলে আমরা জানতে পারতাম না, কারণ ওনারা এক ওটের উপরে বা ঘোড়ার উপরে ছিলেন। পরে যখন আব্দুল ইবনে আব্বাস এটা ন্যারেট করলেন তখন আমরা জানতে পেরেছি। তো এটা ছিল প্রাইভেট লার্নিং সেশন, শুধু ওনার সাথে। তোমাকে কিছু কথা শিখিয়ে দেই। ইহফাদিল্লাহ ইয়াহফাযকা, ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। এটা অনেকের মুখস্থ আছে না? বিখ্যাত হাদিস, আল আরবাউন আন-নববিয়ার ভেতরেও আছে। তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো, রক্ষণাবেক্ষণ করো, টেক কেয়ার করো, আল্লাহ তোমার টেক কেয়ার করবেন। তুমি আল্লাহর বিধান টেক কেয়ার করো, আল্লাহ তোমার পাশে থাকবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন ফরিয়াদের হাত তুলবে কেবলমাত্র আল্লাহর কাছেই তুলবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েও। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার ভাগ্যে রেখেছে। আল্লাহ যতটুকু উপকার তোমার ভাগ্যে রেখেছে অতটুকুই হবে। ওয়া ইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক। গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ঠিক ততটুকুই করতে পারবে যতটুকু তোমার নসিবে আছে, এর চেয়ে 1 ইঞ্চিও বেশি ক্ষতি করতে পারবে না। রুফিআতিল আকলামু ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে। কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি? কলম। কলমকে আল্লাহ বলেছেন লিখো। আল্লাহ কি লিখবো? উক্তুব মাকাদির আল খালক, মহাবিশ্বের যারা আসবে সবার কি হবে না হবে সব লিখো। তো লিখে ফেলছে, এখন যা হবার তাই হবে। তাহলে দেখেন, আকীদা সংক্রান্ত, ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং, কিছু লেসন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়েছেন। এবং এটা ছিল 1-on-1 মিটিং, প্রাইভেট লার্নিং সেশন, আর কেউ ছিল না তখন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এটা শুনেছেন এবং আমাদের কাছে বর্ণনা করেছেন। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা কি বলেছিলাম? একটা তো প্রাইভেট লার্নিং সেশন, আরেকটা পাবলিক। বলেন আমার সাথে, মেক এ নয়েজ। আরেকটা কি? পাবলিক লার্নিং সেশন। ওইটা একা একা না, হয়তো অনেক সাহাবী একসাথে আছে, তাদেরকে কিছু বলছেন বা শেখাচ্ছেন। অথবা হিউজ কংগ্রেগেশন, অনেক বড় গ্যাদারিং। লেটস সে মসজিদে নববীতে তিনি যে খুতবাগুলো দিয়েছেন, প্রায় 10 বছর তো তিনি খতিব ছিলেন, এই যতগুলো খুতবা দিয়েছেন এটা অফকোর্স কি পাবলিক লার্নিং সেশন। বিভিন্ন প্রেক্ষাপটে জনপরিসরে দেয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষামূলক বক্তব্যগুলো, এগুলো পাবলিক লার্নিং সেশন। বিদায় হজের ভাষণ বিশাল এক কংগ্রেগেশনের সামনে তিনি অ্যাড্রেস করেছিলেন, ওইটা কি ছিল? পাবলিক লার্নিং সেশন। তাহলে সেখানের পদ্ধতিটা বেসিকলি 2 ধরনের। একটা ছিল, বলেন আমার সাথে, একটা ছিল প্রাইভেট লার্নিং সেশন আর একটা পাবলিক লার্নিং সেশন। আচ্ছা, এই তো, লেটস মুভ অন। এবার আমরা চলে যাব যে তিনি যেসব শিখন পদ্ধতি অবলম্বন করতেন, শেখানোর ক্ষেত্রে কি কি মিনস, কি কি ওয়ে তিনি অবলম্বন করতেন, সেগুলো আমরা শেয়ার করি। অনেকগুলো মিনস তিনি ইউজ করতেন, অনেকভাবে তিনি পাঠদান করতেন, সাহাবাদেরকে শিক্ষা দিতেন। এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে তিনি সাহাবাদেরকে কোশ্চেন করতেন। কোশ্চেন করে সঠিক উত্তর পেলে তিনি উৎসাহ দিতেন খুব। মনে রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা বেসিকলি ছিল Q&A বেসড। সামনে আমরা ইন ডেপথ যখন আরো ঢুকবো, বেসিকলি ওরাল বেসড, ওরাল সেশন ছিল, মুখে মুখে। কারণ আমাদের মতো তো এত কাগজ কলম ছিল না। এখন যেমনি আপনাদেরকে হোমওয়ার্ক দেয়, অ্যাসাইনমেন্ট দেয়, এগুলো ছিল নাকি তখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অ্যাসাইনমেন্ট দেওয়ার রীতি ছিল? বলেন, আপনাদের অ্যাসাইনমেন্ট দেয় স্যাররা? হ্যাঁ, সবাইকে দেয়? ভাল লাগে অ্যাসাইনমেন্ট করতে? ভাল লাগে না? আচ্ছা, ভাল লাগে কার কার দেখি হাত তোলেন। সর্বনাশ, মাত্র 3-4 জন হাত তুলে বলতেছে যে ভাল লাগে এদের। আচ্ছা, ভাল লাগে না কার কার দেখি? ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক আমাদেরকে। আচ্ছা, এবার 2 বারের 1 বারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন। একদল আছে খুব চালাক, ভাবে যে কোন দলে কখন হাত তুলে আবার কোন বিপদে পড়ি। তো এই যে এখন স্যাররা হোমওয়ার্ক দেন, কাজ দেন, অ্যাসাইনমেন্ট দেন, এটা তো ওই সময় ছিল না। ফলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠদান পদ্ধতিটা বেসিকলি ছিল Q&A বেসড, প্রশ্নোত্তর পর্ব। সাহাবারা জিজ্ঞেস করতেন, না জানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করতেন, দেখি ওরা জানে কিনা। এরকম অনেকভাবে তিনি শেখাতেন, আমরা সামনের দিকে আরো দেখব।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন ছুড়তেন, তিনি ট্রাই করতেন, দেখতেন যে দেখি ওরা পারে কিনা, ব্যাপারটা জানে কিনা। যদি কেউ সঠিক আনসার দিতে পারতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উৎসাহ দিতেন, তাদেরকে প্রশংসা করতেন এবং উৎসাহ দিতেন। স্যাররা যখন আমাদের ক্লাসে প্রশংসা করে, ভাল লাগে না আমাদের? আমার প্রেজেন্টেশন খুব প্রশংসা করলো, আমার অ্যাসাইনমেন্টের খুব প্রশংসা করলো, আমাকে ইন্সপায়ার করলো, আমি আরও মোটিভেটেড হব না? হয়তো আমরা নাকি হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন যে ইয়া আবাল মুনজির, এটা ওনার কুনিয়া, আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মাআকা আ'যাম, তুমি কি জানো যে আল্লাহর কিতাবের কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ? সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো? তখন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মানে আয়াতুল কুরসি। এটা কোন আয়াত? আয়াতুল কুরসি। এটা ফরজ সালাতের পর আমরা সবাই পড়ি তো নাকি? হ্যাঁ, মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। ফরজ সালাতের পরে যারা আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মানে মৃত্যু, মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। তো হে উবাই, হে ইয়া আবাল মুনজির, তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তিনি বললেন যে আয়াতুল কুরসি। এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। খুশি হয়ে কি করলেন? ফাদারাবা ফি সাদরি, তিনি বললেন যে তিনি আমার বুকে একটা আলতো চাপড় দিলেন। এটা ভালোবাসার আলতো চাপড়, এরকম উৎসাহ দেওয়ার জন্য, যে সাবাস। আমরা মাঝে পিঠে কাউকে আলতো চাপড় দিয়ে কি বলি? ব্রেভো, সাবাস, মাশাআল্লাহ, এগুলো বলি না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে আলতো চাপড় দিয়ে বললেন ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু আবাল মুনজির, তোমার ইলম, তোমার জ্ঞান কল্যাণময় হোক হে আবাল মুনজির, মোবারক হোক তোমার জন্য তোমার ইলম, মে নলেজ বি প্রেজেন্ট ফর ইউ, তোমার জ্ঞানটা বরকতময় হোক, কল্যাণময় হোক। তাহলে তিনি যখন সঠিক উত্তর দিতে পারলেন, রাসূল ইসলাম খুশি হয়ে বুকে আলতো চাপড় দিয়ে তার প্রশংসা করলেন, তার জন্য দোয়া করলেন। রাসূল ইসলাম এভাবে উৎসাহ দিতেন। এতে করে কি হয়? শিক্ষার্থীদের কনফিডেন্ট বাড়ে। কি হয়? যে স্যার যখন আমাকে এত কিছু বলতেছে, তাহলে নিশ্চয়ই আমি কিছু একটা ভালো কিছু করছি, আমাকে দিয়ে কিছু একটা হবে। আমাকে দিয়ে, আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি যে তোকে দিয়ে কিছুই হবে না, বলে ফেলি না? এতে হয় কি? কনফিডেন্ট কমে যায়। মা বাবারাও এটা করে যে তুই কিছুই পারবি না, তোকে দিয়ে কিছুই হবে না। বাংলাদেশে একটা বিখ্যাত কথা আছে, ওই যে ছেলে মেয়ে এ প্লাস না পেলে পাশের বাড়ির কেউ পেলে বলে যে ওর পা ধোয়া পানি খা। কি বলে? তুই এ প্লাস পাইলি না, ওই দেখ ওই বাড়িতে পেয়ে গেল, ওর কি খা? পা ধোয়া পানি খা। তো আসলে এতে কি হয়? কনফিডেন্স কমে যায় ছেলে মেয়েদের। এটা যেন আমরা না বলি, বরং ওদেরকে ইন্সপায়ার করতে হবে, হ্যাঁ, উৎসাহিত করতে হবে, প্রশংসা করতে হবে। সাহাবীদের ভালো কিছু দেখলে, সঠিক উত্তর তারা দিতে পারলে রাসূল ইসলাম এভাবে প্রশংসা করতেন। আচ্ছা, গেল, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জিনিসকে এমফেসাইজ করার জন্য রাসূল ইসলাম রেপিটেশন করতেন, তাকরার করতেন। গুরুত্বপূর্ণ জিনিসকে তিনি 3 বার উল্লেখ করতেন, তাকরার করতেন। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়া এখানে, এখানে, এখানে 3 বার। একবার বললেই তো হয়ে যায়, 3 বার কেন বলেন? এটা গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। গুরুত্ব বোঝানোর জন্য, এমফেসাইজ করতে যে তিনি কোনো জিনিসকে কয়বার বলতেন? 3 বার। বিদায় হজের ভাষণ যখন দিলেন, ভাষণ দেয়া শেষ, এবার বলতেছে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা ফাশহাদ। 3 বার বললেন যে আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন, হে মহাসমাবেশ তোমরা বলো আমি কি পৌঁছাতে পেরেছি? আমি কি ঠিকঠাক পৌঁছালাম? আমি কি সব তোমাদেরকে বলেছি? সাক্ষ্য দাও, সাক্ষ্য দাও। সবাই বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেমনটি বলেছেন সব আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিছু লুকোচুরি করে নাই, কিছু লুকান নাই। তাহলে 3 বার জানতে চাইলেন, কয়বার? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ অভ্যেস ছিল, যে যেটাকে তিনি এমফেসাইজ করতে চাইতেন, যেটা গুরুত্বপূর্ণ কোনো বিষয়, এটাকে তিনি রিপিট করতেন বারবার। সাধারণত 3 বার। সাধারণত কয়বার? তাহলে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বারবার বলবো, যাতে আমাদের শিক্ষার্থীরা সহজে সেটা মুখস্থ করে ফেলতে পারে। আচ্ছা, আবার রাইডিং শেয়ারের আর একটা ঘটনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাহনের পেছনে ছিলেন, হয়তো উট। কুনতু রিদফান নবী, মুআয ইবনে জাবাল বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একবার বসা ছিলাম। তো তখন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, মুআয ইবনে জাবাল পেছনে। হঠাৎ ডেকে বললেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয ইবনে জাবাল। তো তিনি বললেন খুব বিনয়ের সাথে, কুলতু লাব্বাইকা রাসূলুল্লাহি ওয়া সা'দাইক, মানে হে আল্লাহ রাসূল আমি হাজির, আমি প্রস্তুত। হে আল্লাহ রাসূল আপনি খালি অর্ডার করেন, বান্দা হাজির। আমরা এরকম বলি না মাঝে মাঝে বাংলায়?
কি বলি, বান্দা হাজির, মানে আমি আছি আপনার খেদমত, আপনি বলেন। তো রাসূল ইসলাম বললেন, ইয়া মুআয ইবনে জাবাল লাব্বাইকা রাসূলুল্লাহ ওয়া সা'দাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। কিন্তু রাসূল ইসলাম কিছু বলেন না, কিছুই বলেন না। আবার যাচ্ছে, উট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কয়েক মিনিট পরে আবার ডাক দিলেন, ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। উনি একই কথা, লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি হাজির, উপস্থিত। আবার ইয়া মুআয ইবনে জাবাল, হে মুআয। তিনি একই কথা বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, তিনবার বললেন। তিনবার মুআয ইবনে জাবাল একই উত্তর দিলেন। তার মানে ওনার আগ্রহটা বাড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ কথা বলবেন, এই কথাটা শোনানোর জন্য মুআয ইবনে জাবালের উনি কি করতেছেন, ভেতর থেকে কথা বুঝতেছেন আমার সবাই, আগ্রহটা আরো বাড়াচ্ছেন, আরো বাড়াচ্ছেন। যখন দেখলেন যে না, আগ্রহ একেবারে 100 এখন বললে সেটা রিসিভ করতে পারবে, কাজে দিবে, তখন তিনি বললেন যে মুআয, তুমি কি জানো, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক কি জানো? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ রাসূল ভালো জানে। সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, দে আর ভেরি ডাউন টু আর্থ, মানে আউট অফ হাম্বলনেস তারা বলতেন আল্লাহ রাসূল ভালো জানে। তো তিনি বললেন যে আল্লাহর বান্দার উপর আল্লাহর অধিকার হচ্ছে যে বান্দা কখনো আল্লাহর সাথে শিরক করবে না, এক আল্লাহর ইবাদত করবে। কিছুক্ষণ পর আবার ইয়া মুআয ইবনে জাবাল, দেখেন কি স্টাইল, মানে রাজকীয় একটা স্টাইল, ইয়া মুআয ইবনে জাবাল। আবার তিনি লাব্বাইকা রাসূলুল্লাহ সা'দাইক, হে আল্লাহর রাসূল আমি তো হাজির। তখন বললেন, তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি? এতক্ষণ তো জানলা যে আল্লাহর হক কি, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার হক কি? আবার বললেন যে আল্লাহ রাসূলই ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর হক যেমনি তুমি জানলে যে বান্দা আল্লাহর সাথে শরীক করবে না, এক আল্লাহর ইবাদত করবে, এটা যদি কোনো বান্দা করে তাহলে ওই বান্দাকে কখনো আল্লাহ শাস্তি দিবেন না। এটা হচ্ছে বান্দার হক, আল্লাহর কাছ থেকে সে এটা পাবে যে আল্লাহ ইউআযিবাহুম, আল্লাহ তাআলা তাকে কখনো শাস্তি দিবেন না। তাহলে আপনারা বলেন তো, ওটে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, পেছনে কে বসা? হুট করে বলল, মুআয একটা কথা শোনো, আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে, আর বান্দার হক হচ্ছে এটা করলে সে শাস্তি পাবে না। কথাটা যদি এমনি বলে দিত তাইলে কি এত এটা গুরুত্ব পাইতো? কথা বলেন, পাইতো? এটা তো 10 সেকেন্ডেই শেষ। কিন্তু যেতে যেতে, হে মুআয ইবনে জাবাল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সা'দাইক, কিছু বলে না। হে রাসূল আমি তো শুনতেছি, বলেন। আবার একটু পরে, হে মুআয ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, বলেন। আরো কিছু সময় পর, হে মুআয ইয়া রাসূলুল্লাহ, মানে তার আগ্রহ বাড়াতে 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 যখন আগ্রহের পারদ একেবারে উচ্চাঙ্গে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্তাটা পেশ করলেন। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যেস যে তিনি একই কথা বারবার বলে আগ্রহ বাড়াতেন। 3 বার তিনি বলেছেন, 3 বার ডাক দিয়েছেন, হে মুআয ইবনে জাবাল। তাহলে রেপিটেশন, এটা একটা অভ্যেস ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পাঠদানের ক্ষেত্রে একটা পদ্ধতি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল যে তিনি ধারণ ক্ষমতা অনুযায়ী নির্দেশনা দিতেন, কনসিডারিং দ্য স্টেট অফ দ্য অ্যাড্রেসি, যাকে অ্যাড্রেস করতেছেন তার ক্যাপাসিটি কতদূর, এটা বুঝে শুনে বলতেন, খুব বাড়িয়ে বলতেন, বেশি কিছু বলতেন না। এক বেদুইন আসলো, বেদুইন মানে সে মরুপল্লীতে থাকে, শহরের যে নিয়মকানুন জানে না, সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি। এসে বলল, দুল্লানি আলা আমাল আমিলতুহু ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে নবী আপনি আমাকে এমন একটা আমল শিখায় দেন যেটা করলে আমি জান্নাতে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন লোকটা বেদুইন, শহরে লোক না, আবার খুব সহজ সরল, একেবারে সাদামাটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4টা কাজ করবা, তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুকিমাস সালাতাল মাকতুবা, তুআদ্দি যাকাতাল মাফরুদা ওয়া তাসুমা রমাদান। 4টা কাজ, এক আল্লাহর ইবাদত করবা, শিরক করবা না, ফরজ সালাত পড়বা, ফরজ যাকাত দিবা, রমজানের ফরজ রোজা রাখবা। কয়টা কাজ? কয়টা বলছে? ভেরি সিম্পল টু মেমোরাইজ, রাইট? আচ্ছা, এটা যখন সে বলল তখন সে বেদুইন বলতে আরম্ভ করলো যে আল্লাহ শপথ করে আমি বললাম, লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিন, ঠিক আছে আমি এই 4টাই করবো, বাড়াবো না কমাবো না, এর চেয়ে বেশি কোনোদিন কিছু করবো না, কমও করবো না। মানে খালি আল্লাহরে মানবো, ফরজ নামাজ পড়বো, ফরজ যাকাতটা দিব, আর ফরজ রোজাটা রাখবো, আর কোনো আমল টামল আমার জীবনে আমি করবো, বাড়াবো না কমাবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি জান্নাতি লোক দেখে নিজের চোখ জোড়াতে চায়, খুশি হতে চায়, তারা যেন এই লোকের দিকে তাকায়, মানে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার, চলে গেল। দেখেন তার কাছে কিন্তু আমলের বিশাল ফিরিস্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয় নাই, কারণ তার ক্যাপাসিটি দেখতে হবে, তার সক্ষমতা, সে কদ্দুর নিতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবজার্ভ করে দেখলেন যে বেদুইন মানুষ, তারা বেশি কিছু বললে কাজে দিবে না, অল্প একটু বলছে, ওইটা মেনেই সে কি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এটা অনেক সময় আমরা ভুল করে ফেলি। শিক্ষার্থীদের মধ্যে সবার মানে রিসিভিং ক্যাপাসিটি এক ধরনের হয় না,
কারো খুব বেশি, কারো খুব কম। তো একজন আদর্শ শিক্ষকের কাজ হচ্ছে এটাকে ফলো করা, অবজার্ভ করা, এবং যেটা তাদের সক্ষমতায় কুলায় ঠিক অতটুকু তাদেরকে দেয়, এর চেয়ে বেশি কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা পদ্ধতি ছিল গ্রাজুয়ালিটি, স্টেপ বাই স্টেপ, ধীরস্থিরভাবে, অল্প অল্প করে, শাইআন ফাশাইআন। আর তাদাররুজ বিল বাদই বিল আহাম্মি সুম্মাল মুহিম, আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টার্টিং উইথ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ফার্স্ট, দেন দ্য ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার, দেন দ্য ইম্পর্ট্যান্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, এরপরে যেটা কম গুরুত্বপূর্ণ, এরপরে কম গুরুত্বপূর্ণ। তাহলে একটু একটু করে বললে এটা মানুষের ফিতরাতের সাথেও যায়, তার নেচারের সাথেও যায়। আমরা মদ হারাম হওয়ার কথা জানি, কয়টা স্টেপে হারাম হয়েছিল মদ? একবারে যদি বলা হতো বন্ধ করার সহজ হতো সাহাবাদের জন্য? হতো না। অনেকে আছে দেখবেন যে চেইন স্মোকার, চেইন স্মোকার বুঝতে পেরেছেন তো? মানে অনেক সিগারেট খায়, লেটসে দিনে 10 থেকে 15টা খায়। তো যে চেইন স্মোকার, আপনি যদি বলেন যে এটা হারাম, আজকেই তোমার বাদ দিতে হবে, হারাম, এটা খাইতে পারবে না, পারবে? ও দুনিয়া সব বাদ দিতে পারবে, সিগারেট বাদ দিতে পারবে না। তো তারে কি করতে হবে? ফ্লেক্সিবিলিটি দিতে হবে, যে আস্তে আস্তে ছাড়েন, 10টা করে খান তো চালাইতে থাকেন না, মানে চালাইতে থাকেন মানে আজকে 10টা খাইছেন, কালকে 9টা করে খান, চালাইতে থাকেন, একসাথে সব বন্ধ করার দরকার নেই। তারপরের সপ্তাহে 8টা করে খান, এরপরের সপ্তাহে 5টা করে খান, অল্প অল্প করে অবশ্যই সে কমাতে পারবে। এরপরের সপ্তাহে 2টা খান, এরপরের সপ্তাহে বন্ধ করেন না, চালাইতে থাকেন। সে চালাচ্ছে কিন্তু কমিয়ে আনতেছে, চালাচ্ছে কিন্তু। আচ্ছা, যেই সপ্তাহে সে একটা সিগারেট খেলো, এরপরের সপ্তাহে এটা তো বাদ দিলেও তার গায়ে লাগার কথা না, ঠিক কিনা বলেন? যেই সপ্তাহে কয়টা খেলো, এটা তো স্যাক্রিফাইস করা যায়, কিন্তু 10টা থেকে 0-তে আসা সহজ না। তাহলে গ্রাজুয়ালি আমরা এই ভুলটা করি। অনেকের নতুন করে আল্লাহ তাআলা রিয়েলাইজেশন দিয়েছেন, নতুন দিনে আসছে, দিনে ফিরছে, মানে প্র্যাকটিসিং হতে চায়। এখন আপনি তারে পাইয়া এমন নিয়ম কানুন দেখাচ্ছেন, বেচারা তো বলে আগে যা ছিলাম ওইটাই ভালো ছিলাম। এরকম হয় না অনেক সময়? হ্যাঁ, ধরেন যে কোনো একজন নারী, সে হয়তো পর্দা মেনটেন করে না, একটু হিপ হপ স্টাইলে চলাফেরা করে। তো সে ভাবলো যে না, আমি তো অনেক ভুল করে ফেলছি, আমি সংশোধন হব, আমি প্র্যাকটিসিং হতে চাই। তো এখন যখন সে আপনার কাছে আসছে নাসিহাত নেওয়ার জন্য, আপনি যদি বলেন যে তোমার এইট করতে হবে, বোরকা ঝুলাইতে হবে, হাত মোজা, পা মোজা, পারবে? এ বলবে আগে যা ছিলাম ভালোই ছিলাম। তাকে একটু একটু করে বোঝাতে হবে, মানে এই হেজাব এটা কেন, হ্যাঁ, কাভারিং আওরা এটা কেন, কেন এটা করতে, এটা বেনিফিটটা আগে বুঝালেন। যে ইসলাম কনসিডার উইমেন এজ এ কুইন, নারীকে ইসলাম কি হিসেবে কনসিডার করে? রানী হিসেবে। তো রানীর তো একটা ড্রেস কোড থাকবে, স্পেশাল পোশাক থাকবে, এগুলো বুঝাবেন। সে যাতে একটু নিজেকে গুছিয়ে চলে, শুরুর দিকে আপনি এই বার্তা দিতে পারেন যে একটু গুছিয়ে চলতে হবে। এরপর একটু শালীন পোশাকে যেন সে অভ্যস্ত হয়, এটা বললেন। সে যখন শালীন পোশাকে অভ্যস্ত, তারপরে হেজাবের ফজিলত বললেন, সে যেন হেজাব পরে। যখন সে হেজাব পরে, এরপরে তাকে নেকাবের কথা বললেন। এইভাবে আস্তে আস্তে তাকে বোঝাতে হবে। কিন্তু একবারে যদি সব চাপিয়ে দেন, বলেন তো আওয়াজ করে, সে কি ওটা রিসিভ করতে পারবে? কারণ এই যে গ্রাজুয়ালিটি আর তাদাররুজ, এই সিস্টেমটা আপনি ভায়োলেট করেছেন, করেন নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়ামানের গভর্নর করে পাঠিয়েছেন, ইয়ামানের গভর্নর। তো পাঠানোর আগে হি ওয়াজ এক্সপ্লেইনিং এ টিচিং গাইডলাইন টু হিজ ফেলো সাহাবা। ওনাকে শিখাইতেছেন, তুমি যে যাবা মুআল্লিম হিসেবে, গভর্নর হিসেবে, কিভাবে দাওয়াতটা দিবে আগে শোনো। তিনি মুআয ইবনে জাবালকে বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব। হে মুআয, জেনে রাখো, এমন একটা এলাকায় তোমাকে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলে কিতাব, মানে তারা হচ্ছে জুইশ অ্যান্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, দে আর নট মুসলিম, তারা কিন্তু ইহুদি খ্রিস্টান ওখানে। সো তুমি কিভাবে দাওয়াত দিবা? ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে তাওহীদের দাওয়াত দিবা। আওয়াজ করে বলেন, প্রথমে দাওয়াত হবে কিসের? তাওহীদের। ফাইনহুম আতাউ লিযালিক, বাক্যটা খেয়াল করেন। যখন তারা এটা মেনে নেবে, এটাতে অভ্যস্ত, তারপর তুমি দাওয়াত দিবা যে আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। আচ্ছা, ফাইনহুম আতাউ লিযালিক, যখন তারা 5 ওয়াক্তে সালাতে অভ্যস্ত হবে, তখন বলবা যে আল্লাহ তাআলা ধনীদের উপর যাকাত ফরজ করেছেন। ফাইনহুম আতাউ লিযালিক, যখন ওইটা মানবে, এরপরে বলবা রমজানের রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ধাপে ধাপে দেখেন, এই যে টিচিং গাইডলাইন তিনি দিচ্ছেন ওনার ফেলো সাহাবাকে, ফেলো কম্প্যানিয়নকে, যে তুমি ইয়ামানে যে একবারে সব বিধান তুমি যা জানো, মনে করো না যে সবাই ওইটা মানবে। তারা জুইশ, তারা ক্রিশ্চিয়ান,
একটু একটু করে তাদেরকে দাওয়াত দিতে হবে। তাহলে গ্রাজুয়ালিটি পাঠদান পদ্ধতির একটা অন্যতম বিষয় হচ্ছে কি গ্রাজুয়ালিটি, মানে ধাপে ধাপে ধীরে ধীরে অল্প অল্প করে বোঝানো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য শপথ করতেন, ড্রয়িং অ্যাটেনশন বাই মেকিং ওথ, শপথ করে কথার গুরুত্ব বোঝাতেন। তিনি বলতেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা। আল্লাহর শপথ, আমি নবী প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা ইস্তেগফার করি। কয়বারেরও বেশি? ৭০ বার। এই কথাটার তাওবা ইস্তেগফারের গুরুত্ব বোঝাতে যেয়ে তিনি শুরুতে বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ। এরকম অনেক হাদিসে পাওয়া যায়, তিনি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের আত্মা। আবার মাঝে মাঝে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার আত্মা। এভাবে বলে তিনি কথা শুরু করেছেন। যখন তিনি এরকম শপথ করতেন তখন কথার গুরুত্ব বোঝা যেত। কি বোঝা যেত? গুরুত্ব বোঝা যেত। তাহলে শপথ করে মাঝে মাঝে তিনি জিনিস বোঝাতেন। আচ্ছা, আমরা আমাদের বিভিন্ন প্রেজেন্টেশন বা লেকচার বোঝানোর জন্য অনেক মিনস ইউজ করি না? আল ওয়াসাইল তালিমিয়া, এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা কি কি করি আমি তো জানি না, আপনাদের আইএসসিতে ক্লাসরুমগুলো কেমন? নিশ্চয়ই সেখানে বোর্ড আছে। কি আছে? হোয়াইট বোর্ড নাকি নাকি ডিজিটাল বোর্ড? আচ্ছা, ডিজিটাল বোর্ডে যাননি আপনারা, আস্তে আস্তে যাবেন। হোয়াইট বোর্ডে তো আছেন। হোয়াইট বোর্ডে কি দিয়ে লেখা হয়? মার্কার। আচ্ছা, প্রেজেন্টেশন স্লাইড মাঝে মাঝে ইউজ করেন না? বা টিচার করে কি না? তো সেটা কীভাবে করে? মাইক্রো প্রজেক্টর দিয়ে করে। এগুলো হচ্ছে আল ওয়াসাইল তালিমিয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এই স্লাইডও ছিল না, ডিজিটাল বোর্ডও ছিল না, হোয়াইট বোর্ডও ছিল না, হ্যাঁ, মার্কার ছিল না, ওইরকম কিছু ছিল না। তো উনি কি ইউজ করতেন? উনিও চমৎকার চমৎকার কিছু মাধ্যম ইউজ করতেন। আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের মনোযোগ আছে তো সবার, না? আচ্ছা, আমরা দেখি যে উনি কি কি ইউজ করতেন। উনি অনেক ধরনের ভিজুয়াল ডেমনস্ট্রেশন করতেন। ভিজুয়াল ডেমনস্ট্রেশন মানে যেটা আপনি চোখ দিয়ে দেখে শিখে ফেলবেন, বুঝে যাবেন। হ্যাঁ, ভিজুয়াল ডেমনস্ট্রেশন। ফিজিক্যাল জেস্চার ইউজ করে এটা করতেন। ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি, বাংলা কি বলে? অঙ্গভঙ্গি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাতে তো আর কিছু আধুনিক বিজ্ঞান আইটি তো লাগতেছে না। কি বলেন? আমার হাত পা দিয়ে আমি একটা কিছু বোঝাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা করতেন। একবার তিনি ইয়াতিমের রক্ষণাবেক্ষণ যারা করে তাদের মর্যাদা কত, ফজিলত কত, এটা বোঝাতে যে একবার তিনি বলতেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে ঠিক এইভাবে থাকবো। এইভাবে থাকবো মানে খুব কাছাকাছি থাকবো। হি উইল বি মাই নেইবার, ভেরি ক্লোজ নেইবার। এবং বোঝাতে যে এই যে উস্তা আর সাব্বাবা, দুই আঙ্গুল এভাবে, এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের দূরত্ব কতটুকু? 1 মাইল নাকি কত? একেবারে কাছে। এই আঙ্গুল থেকে আঙ্গুলের তেমন কোনো দূরত্বই নাই, মানে খুব কাছে। এটা দিয়ে তিনি বুঝালেন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী ঠিক এভাবে থাকবো যেভাবে এই দুটো আঙ্গুল কাছাকাছি। আল্লাহু আকবার। তাহলে এই যে ফিজিক্যাল জেস্চার ইউজ করলেন কিনা, অঙ্গভঙ্গি, এটাকে বলে ভিজুয়াল ডেমনস্ট্রেশন। কি বলে? ভিজুয়াল ডেমনস্ট্রেশন। এবং রিসার্চাররা বলতেছেন যে অ্যাপ্রক্সিমেটলি 80% অফ হিউম্যান লার্নিং কামস থ্রু দ্য ভিজুয়াল ডেমনস্ট্রেশন। মানে আইজ দিয়ে, চোখ দিয়ে আমরা আমাদের শেখার 80% শিখে ফেলি। আমাদের শিখনের অলমোস্ট 80% আমরা দেখে দেখে শিখি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল ডেমনস্ট্রেশন করলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। আচ্ছা, আরও দেখি হাদিসে এরকম আরও পাওয়া যায়। আমরা যে মুমিনরা ভাই ভাই, বিভিন্ন হাদিসে বিভিন্ন টেক্সটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা ইসলামের একটা খুব মৌলিক কথা, আমরা সবাই জানি না? আমরা সবাই কি এই অডিটোরিয়ামে আমরা যারা বসে আমরা সবাই কি? আল মুমিনু আখুল মুসলিম, একে অপরের ভাই। আমাদের মধ্যে আবার আরেকটা সমস্যা আছে, আমরা দেখা যায় যে প্রত্যেকে যেই দল করে ওই দলের এরা ভাই ভাই আর কি, এরকম। এই হাদিসের একটা নিজস্ব অর্থ বলয় আমরা করে নিয়েছি যে ভাই ভাই ঠিক আছে, বাট আমি এই দলের, সো আমরা ভাই ভাই। আচ্ছা, ওরা ওই দল, তো ওরা কি নিজেরা নিজেরা আসলে কি এই ভাই ভাই নাকি? না, যারাই কালেমা শাহাদাতে বিশ্বাসী, যারা আমাদের কেবলাকে কেবলা মানে, যারা ঈমান এনেছে, তারা সবাই আমরা কি? ভাই ভাই। এই যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা যে খুব অটুট এবং মজবুত, সুদৃঢ়, এটা বোঝানোর জন্য রাসূল ইসলাম একবার বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, মুমিন যে ভাই ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধন হচ্ছে সুদৃঢ় প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, ওয়ান সাইড স্ট্রেংথেনিং দ্য আদার। একটা বড় প্রাচীর, যেমন এই বিল্ডিংটা যেমনি এই পাশ ওই পাশটাকে মজবুত করে ধরে রেখেছে, ওই পাশ যেমনি এটাকে মজবুত করে ধরে ঠায় দাঁড়িয়ে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন যে ভাই ভাই, তাদের সম্পর্কটা এরকম সুদৃঢ়। কতটা সুদৃঢ়?
এটা বলতে যে ওয়াসাব্বাকা বাইনা আসওয়াবিহি, তিনি হাতের এই 5 আঙ্গুল এই 5 আঙ্গুলের ভেতরে ঢুকাই দিলেন। এরকম ধরেন তো একটু সবাই। আচ্ছা, ঢুকিয়ে একটু চাপ দেন। এখন ব্যাপারটা অনেক মজবুত হয়ে গেল না? হ্যাঁ, কেউ চাইলে কি সহজে ছোটাতে পারবে? না। তাহলে এই যে আরেকটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন পাইছেন, পেয়েছেন? ফিজিক্যাল জেস্চার, অঙ্গভঙ্গি করে তিনি বুঝাইলেন যে আমাদের ভ্রাতৃত্বটা এইরকম মজবুত, মানে ওনার কাছে যা ছিল ওইটা বোঝাতে যে তিনি এই ফিজিক্যাল জেস্চারটা নিয়েছেন যে মমিন ভাই ভাই এবং আমাদের ভ্রাতৃত্বের বন্ধনটা ঠিক এরকম মজবুত, লাইক দিস।
तेरी हर गस से ही